والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين। হে আমার আজকে এই হযরতে কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির ৬৬তম পবিত্র বাৎসরিক কুরুশ শরীফ উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিল আগন্তুক আমার মুসলমানেরাও, পর্দার অন্তরালের আমার মুজিরাও, আপনারা অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আর আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারাও, যুবক নওজোয়ান ভাইয়েরাও, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে বলেন জবানের মালিক একজন, তিনি কি? ওই আল্লাহকে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, জবানটা খুলে জোরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এ প্রিয় মুসলমানের দলেরা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এ প্রিয় মুসলমান, আজকে এই সত্তার কুল এলাকার বাবাজিরা বন্ধুরা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত সব ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার কোন নিয়ামতের প্রশংসা আদায় করবে? নবী আমার জানিয়ে দেয়, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে দুই প্রকারের নিয়ামত রাখছে। একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা, আর একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা। একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে কুবরা, আর একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে সুগরা। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই নিয়ামতে উস্তা কোনটা আর উজমা কোনটা? নবী আমার বলেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে তৈয়ার হবে সকল কিছু হলো নিয়ামতে উজমা। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি হলো নিয়ামতে উস্তা। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে আদায় করব, কিভাবে আদায় করব? নবী আমার জানিয়ে দেয় তিনটা মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। ও নবী, কোন তিনটা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় আপনি নবী একবার বলেন না? নবী আমার বলেন, এক নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার বাক্যগুলা তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ বান্দা, যখন কোন বান্দা নিয়ামতের অধিক পরিমাণ শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেই, নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। বন্ধুরে, ও প্রিয় মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ শুধু নিয়ামত বাড়াইয়া দেন না, নবী আমার শিখাইয়া দেয়, যখন আল্লাহর কোন বান্দা নামাজের মধ্যে সেজদায় অবনত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল
রাব্বিয়াল আযীম পড়ে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাটার অসংখ্য নিয়ামত প্রদান করে। নবী গো কেমন নিয়ামত আপনি বলেন না? নবী আমার জানায় এই উম্মত শুনো শুনো, আমার আল্লাহ তাআলা এক নাম্বার যে নিয়ামতটা বাড়ায়া দেয়, দেখবেন আপনাদের এই চট্টগ্রামের রওজান এলাকায় বহু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার আগে হার্ট অ্যাটাক করে, ইন্তেকাল করার আগে স্ট্রোক করে, ওই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য চট্টগ্রামের বড় বড় হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে ঢুকানো হয় 10,000 থেকে 1,25,000 টাকা মাত্র 24 ঘন্টার জন্য বিনিময় প্রদান করা লাগে। কিন্তু আমার নবী বলেন আল্লাহ তাআলার শুকরিয়া যেই বান্দাটা আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার এক নাম্বার হায়াত বৃদ্ধি করে দিবে। এই মুসলমান চিন্তা করে দেখেন, জবান দ্বারা আল্লাহর শুকরিয়া, জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত, জবান দ্বারা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দিবে। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার বিপদ দূর করে দেয়। 3 নাম্বার, ওই বান্দার যদি রিজিকে কোনো অভাব থাকে, অনটন থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিকটাকে পরিপূর্ণ করে দেয়। 4 নাম্বার, ওই বান্দার যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার কি কি নিয়ামত প্রদান করে? নবী আমার বলেন কি নিয়ামত প্রদান করে জানো? আমার আল্লাহ তাআলা 5 নম্বরে একটা নিয়ামত দান করে, ওই নিয়ামতটা হলো ঈমানের সাথে আল্লাহ তাআলা মরম দান করে। সত্তার কুলের বাবারা, রাউজানের বাবারা, চট্টগ্রামের এই পার্বত্য অঞ্চল আশেপাশে এলাকার বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন একবার চিন্তা করে দেখেন, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ইন্তেকাল করে, কিন্তু ঈমান নিয়ে কয়জন মারা যায় এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। এই সত্তার কুলের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? বলে তারা তো মুমিন হয়ে মারা যায় না, মারা যায় না। নবী আমার বলে গো, ঈমান নিয়ে যেই বান্দাটা মারা যায়, ওই বান্দাটা স্বাভাবিকভাবে মরে না। ঈমান নিয়ে মারা যাওয়ার সময় ওই বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে 4 বার পাঠায়, কিন্তু আজরাইল বান্দার রূহটা কবজ করতে পারে না। নবী গো কেন পারে না? বলে কেন পারে না জানো উম্মতের দলেরা? কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা ফরেজগার, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা হালাল খায়, কারণ বান্দা আল্লাহর ইবাদতে আল্লাহর নৈকট্য অর্জন করে। ও মুসলমান ইমানদার, ওই মুমিন বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার আসবে, 4 বার। আচ্ছা বলেন, আজরাইলের মতো ব্যক্তি যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউত উপাধি প্রদান করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি উপাধি দিয়েছেন? মালাকুল। আজরাইলের নাম কিন্তু শুধু আজরাইল। আজরাইলের নাম কি? শুধু আজরাইল ফেরেশতা। মালাকুল মাউত উপাধি কখন হইছে? যখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করার জন্য সর্বপ্রথম জিবরাইল আমিন, দ্বিতীয়ত হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইছেন। মাটি মায়া কান্না করেছেন, আমাকে নিয়েন না, নিলে আল্লাহ তাআলা এটা দিয়ে আদম বানাবে, আর আদম বানাইলে আদম দুনিয়াতে মারামারি করবে, রাহাজানি করবে। আমরা এই মাটি দিয়ে আদম তৈরি হতে চাই না। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা মাটিতে শুধু একটা থাবা দিছেন, একটা থাবার সাথে 40 মণ মাটি উঠাইছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাটিও মায়া কান্না করেছেন।
আজরাইলের জবাব ছিল, এ মাটি আপনি শুধু আর কিছু লাগবে না, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা পড়বেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 14 খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্ব মুহূর্ত থেকে যতটুক ঘটনা ইসলামী ইতিহাস আছে সব ঘটনাগুলো লিপিবদ্ধ আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলতেছেন, আমার কাছে মাটি মায়া কান্না করেছে, শুধু আমি বলেছি তুমিও মাওলার সৃষ্টি, আমিও মাওলার সৃষ্টি, আমাকে হুকুম করেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি আমার আদেশ পালন করি, তুমি তোমার হুকুম পালন করো। তখন এই মাটি আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল একসাথে 40 মণ নিয়ে গেছেন উপরে। আর এই 40 মণ মাটি যখন নিছেন আল্লাহ তাআলা বলেছেন, হযরত জিবরাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, শুধু আপনি আজরাইল পেরেছেন একসাথে 40 মণ মাটি আনতে। আচ্ছা বলেন, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, এই হাতটা কি ছোট না বড়? আচ্ছা, এই আজরাইলের এই থাবাটা যদি আপনার কপালে, আপনার বুকে, আপনার মুখে পড়ে, আপনার এই চ্যাপটা হয়ে যাওয়ার কথা না? বুকটা আপনার মুখে পড়লে চ্যাপটা হয়ে যাওয়ার কথা না? সে আজরাইল আপনার কাছে আমার কাছে 4 বার আসবে, কিন্তু মুমিন হইলে, আপনি যদি ইমানদার হন, মুত্তাকি হন, ফরজগার হন, আজরাইল আপনার কাছে রূহ নিতে আসবে, আবার ফিরে যাবে, আসবে আবার ফিরে যাবে। কারণ কি? আমার ওয়াজে আজকে আপনারা শুধু সেই কারণটা শুনবেন, অসুবিধা হবে? বসবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করবে, আগমন করার আগে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে সাদরাতুল ইয়াকিন নামক একটা বৃক্ষ রোপণ করেছে। কোন বর্ণনাকারী বলেন ওই বৃক্ষটার নাম হলো তওবা নামক গাছ। ওই গাছের মধ্যে এতগুলা পাতা রেখেছেন, দুনিয়াতে যতগুলা বান্দা রেখেছেন প্রত্যেকটা বান্দার নাম ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে লেখা আছে। আশিক রাসূল এটাকে সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে মানুষের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন গুনাহগার উম্মতকে আমার নবী তরায়া নিবেন, বিশ্বাস আমাদের আছে না নাই? প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা যখন প্রেরণ করবেন, প্রেরণ করার সাথে সাথে গো আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল সর্বপ্রথম একটা মুমিন বান্দার কাছে আসবে না। আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা একজন মুমিন বান্দার সামনে আগমন করবে। এ মুসলমান, যদি আপনি কোরআন তেলাওয়াতকারী হন, যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী হন, যদি আপনি মুমিন হন, এবার আপনার
আপনারা বলেন আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন তেলাওয়াত করে আমরা আমাদেরকে মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে চাই কি চাই না? আমি আমার আলোচনাকে সামনে রেখে জবান খুলে কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহালু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম as-সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি জবান খুলে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন যাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে পড়েন ঈমান তাজা হবে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শোনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ লা ইলাহা লা যিকির লা ইলাহা লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকির লা ইলাহা নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলেন সত্তর কুলের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে মোহাব্বত একটা তাকবীর হবে নারে তাকবীর এ আওয়াজ মানি না জবান খুলে তাকবীর নারে রিসালাত এ প্রিয় মুসলমান ইমানদারের দল কেন মদিনাতে যাইবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আরে নবীর রওজা মুবারক জিয়ারত করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করে যারা যারা মদিনা যাইতে চান জবান খুলে জোরে জোরে মোহাব্বতে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমার এই সত্তার কুল এলাকার বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি আমি বলতেছিলাম আপনাদের কাছে আমার কাছে যারা মুমিন বান্দা নামাজি বান্দা যারা ফরজগার বান্দা যারা আল্লাহর আবেদ বান্দা সলেহিন বান্দা মুখলেস বান্দা ওই বান্দাদের কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাবেন কয়বার আমি বলছিলাম বাবা 4 বার পাঠাবেন প্রিয় মুসলমান আজরাইলকে কিভাবে 4 বার পাঠাবেন একটু অন্তরে কানটা লাগিয়ে শুনেন না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন গাছের পাতাটা ঝরে পড়ে যাবে ওই বান্দার সামনে আজরাইলকে প্রেরণ করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা মুমিন বান্দার সামনে চলে আসবেন ওই মুমিন বান্দার সামনে যখন দাঁড়ায়া যাবে মুমিন বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা নীল চোখওয়ালা 2 জন ফেরেশতাকে প্রেরণ করে দিবেন ওই 2 জন ফেরেশতা একটা মুমিন বান্দা নামাজি বান্দার একজনের মাথার কাছে এসে বসবে আর একটা ফেরেশতা বান্দার নাকের আগার মধ্যে বসবে ঠিক নাকের ডগাটার মধ্যে বসবে বান্দার সামনে বৈশা বৈশা ওই বান্দাগুলো একজন বান্দার নাকের কাছে জান্নাতি মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগায় দিবে আরেকজন ফেরেশতা ওই বান্দার মাথার কাছে বৈশা বান্দাটার জান্নাতি খেদমত প্রদান করবে কারণ যারা মুমিন বান্দা যারা মুত্তাকি বান্দা তারা দুনিয়া থেকে জান্নাতি খেদমত ডিজার্ভ করে তারা দুনিয়াতে জান্নাতি খেদমতের আশা করে তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয় আল্লাহ তাআলা তাদের
তাদেরকে লাহুমুল বুশরা বলে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সুসংবাদ দিয়েছেন। আমার এই রাউজান এলাকায় বাবা গো, পর্দার অন্তরালের মায়েরা, আপনারা একটু অন্তরে কানটা লাগিয়ে শোনেন। এবার আজরাইল যখন বান্দাটার সামনে আসবে, সর্বপ্রথম বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে, বুকের মধ্যে। কিন্তু বুকের মধ্যে ওই দুইজন ফেরেশতা আজরাইলকে বাধা প্রদান করবে। ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন বুক দিয়ে কবজ করা যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে রে। আজরাইল যখন ফিরে যাবে, আবার আমার আল্লাহ তাআলার হুকুম পাইয়া আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন শরীফের 3টা আয়াত তেলাওয়াত করেছি, যে 3টা আয়াত কোরআনুল কারীমের সূরা হাশরের একবারে শেষের দিক দিয়ে বর্ণনা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ওহে যারা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ দুইবার কেন মুমিনদেরকে বললেন আপনারা ভয় করার জন্য? আল্লাহ বলে, বান্দা, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবগত, তোমাদের মনের খবর সম্পর্কে জানি। আপনি উপর দিয়ে পাগড়ি লাগাইলেন, উপর দিয়ে পাঞ্জাবি লাগাইলেন, মুখের মধ্যে দাড়ি লাগাইলেন, আবার সুদের ব্যবসা করলেন, আপনাকে কিন্তু আল্লাহ তাআলা আপনার খবর জানে। আপনি দাড়ি লাগাইলেন, টুপি লাগাইলেন, পাঞ্জাবি লাগাইলেন, এলাকার মানুষের ক্ষতি করলেন, আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানে। আপনি দাড়ি টুপি পাঞ্জাবি লাগায় চান্দাবাজি টেন্ডারবাজি করলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়া সপ্তাহ সুদি হইলেন, মাসিক সুদি হইলেন, বাৎসরিক সুদি হইলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। আপনারা বলেন, রাউজান এলাকা সহ সোনার বাংলাদেশে এমন অনেক নামাজি আছে, তারা নামাজও পড়ে, মসজিদের বাইরে এসে সুদের টাকা গুনে, এমন সুদখোর সমাজে আছে না নাই? আছে আছে শুধু আছে বললে চলবে না। আমাদের সমাজের মানুষের সুদখোর গুলাকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর গুলাকে ধরে মসজিদের মোতোয়াল্লি বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষগুলাকে দইরা এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, মাঝে মাঝে আমার বিবেকে বাধা দেয়। এদেরকে একটু লজ্জা লাগে না? এদেরকে একটু শরম লাগে না? এদেরকে একটু হায়া বলতে আল্লাহ কোনো কিছু দেয় নাই? যদি লজ্জা শরম থাকতো, সুদের টাকা ঘুষের টাকা খায়া এলাকাতে সর্দারি করতে যাইতো না। ঠিক কিনা? আসি কিনা? এমন নামাজও পরে সুদের টাকাও লাগায়, আছে না? নামাজও পরে ঘুষে টাকা খায়, এমন আছে না? আবার এখন সুদের প্রক্রিয়া চেঞ্জ হয়ে গেছে এলাকাতে। এখন আর পুরুষ মানুষ সুদে ব্যবসা করে না, বাড়ি বাড়ি চাষিরা করে। আছে না এমন মহিলা সুদখোর? আপনাদের কি কষ্ট হচ্ছে? মহিলা যারা পর্দার, আমি দেখছি অত বড় এলইডি লাগাইছে আমার আনোয়ার ভাইরা। মহিলা চিন্তা করবো, হুজুর আমরা যে সুদ খাই, এরা হুজুর জানে কিভাবে? আমাকে আনোয়ার বলে নাই, আমি এটা আপনাদের জানি এবং আমার এলাকা সহ আমি জাস্টিফাই করে বলতেছি। আপনারা বলেন, এমন সুদখোর সমাজে আছে না নাই? একটু সুদখোর, আল্লাহ বিচার করত। প্রিয় মুসলমান, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন গো। আরেক জাতের সুদখোর আছে আপনার এলাকায়। বলে, হুজুর এটা কোনটা? দেখবেন এলাকাতে জায়গা জমি বিক্রি করে সরকারি চাকরির পেনশনের টাকা পায়া ব্যাংকের মধ্যে 10-20 লাখ টাকা এফডিআর এর নামে 10 বছরের জন্য রাখে। 10 বছর পরে এটা ডাবল হয়। এমন এফডিআর এর নামে সুদ খাওয়া পাবলিকও সমাজে আছে না নাই? ওনাকে যদি জিজ্ঞেস করে, কাকা আপনি তো কোনো কাজ কাম করেন না, চলেন কিভাবে? আল্লাহ চালা। ব্যাংক থেকে মাসে মাসে সুদের টাকা তুলা।
আছে না? কম না বেশি? আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়া দিয়া খাওয়াই। হুজুর এটা কেমন সুদ? দেখবেন আপনারা কত সুন্দর রাত্রবেলা কানে কানে বলে তুমি যা ইনকাম করো সবই তো খরচ করে ফেলো। আসো না আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস একটা পাক্কা সুদ। অনেকে ঠিক জোরে বলতেছে না, চিন্তা করতেছে হুজুর আমি তো আমার বউর কথা শুনে তলে তলে করে রাখছি। আল্লাহর কসম আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, অনেক কষ্ট। ধরো যে 2 মাহফিল ওয়াজ করলে যা কষ্ট হইতো এখন তা হচ্ছে। সব তোমার ভালো, কিন্তু আমার কেন জানি আমি সাউন্ড পাচ্ছি না মনে হইতেছে। যদি সম্ভব হইতো আমার কান সেদা করে ফেলার জন্য আমি বলতাম যে করে ফেলা, পাচ্ছি না। প্রিয় মুসলমান, এমন যারা উপরে লেবাস ঠিক আছে কিন্তু হারাম খায়, মানুষের সম্পদ দখল করে করে খায়, মানুষের কাছ থেকে মিথ্যা প্ররোচনা দিয়ে দিয়ে চান্দাবাজি করে করে খায়। খোদা কি কসম, আল্লাহ তাআলা কিন্তু তাদের কথা বলে নাই, তাদের কথা বলে নাই। আল্লাহ বলছেন মুত্তাকি পরেশগার যারা, ঈমানদার যারা, তাদের কথা। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, এবার আপনি নবী জানিয়ে দেন না কেমনে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা মুমিন বান্দা মারা যাবে, তো মুমিন বান্দার রূহ তো আজরাইল নিতে পারে নাই, আজরাইল তো ফিরত চলে গেল, এবার বান্দার রূহটা কবজ করার কয়েকটা সিস্টেম বলেন না। নবী আমার বলে দ্বিতীয়বার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারা বরাবর হামলা করবে বান্দার রূহটা কবজ করার জন্য। এই পর্দার অন্তরালের মায়েরা, আপনারা যারা শুনতেছেন, আমি আপনাদের পায়ের মধ্যে আমার হাত রেখে করজোরে আবদার করি, আপনারা যারা নামাজ পড়েন না, আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, এ মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনারা যারা নামাজ আদায় করেন না, এই কপালটা মাওলার দরবারে মস্তক অবনত করেন না। দেখেন না মুমিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, তাদেরকে আল্লাহর ফেরেশতা কেমনে ভয় পায়। ওই ফেরেশতা আজরাইল মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য, কিন্তু বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা প্রদান করবে। আজরাইল রে, বান্দার রূহটা তুমি এমনি কবজ কইরো না, বান্দার রূহ দিয়া এই কপাল দিয়া কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে বান্দার কপালটার মধ্যে বান্দার নামাজের নূর আছে, বান্দার নামাজের নূর থাকার কারণে আজরাইলকে বাধা দেওয়া হবে। চিন্তা করে দেখো রে আমার সত্তারপুরের বাবা, মসজিদের ভিতরে আসার আযান হয়েছে, মসজিদের ভিতরে ফজরের আযান হয়েছে, যোহরের আযান হয়েছে, আসরের আযান হয়েছে, মাগরিবের আযান হয়েছে, তুমি তোমার কর্মব্যস্ততায় কাটিয়েছ নামাজ দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর প্রশংসা যারা করো নাই, আমার আল্লাহর কাছে যারা মস্তক অবনত করো নাই, তোমাদের অবস্থা কেমন হবে? তোমাদের অবস্থা কেমন হবে একটাবার চিন্তা করো। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করো না, সকালবেলা ঘুমায় পড়ো, যোহরের সময় কাজকর্ম করে করে সময় কাটাও, আসরের সময় হেলাই দুলাই চলে যায়, মাগরিবের সময় কাজে কর্মে চলে যায়, এশারের সময় আস্তে আস্তে টিভি সিরিয়ালের পর্দায় বসে থাকো। ও মা, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এই নামাজ তোমার মরণকালে বাধা হইয়া দাঁড়াবে, আজরাইলের কঠিন থাবা থেকে তোমারে বাঁচাইবে। এই কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা বলবে, আজরাইল রে, আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ নেওয়া যাবে না, কারণ বান্দা ঈমানদার,
কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা ফরেজগার। এই বান্দা কখনো নামাজ ত্যাগ করে নাই। এই কপাল দিয়া যখনই মসজিদে হাইয়া আলাস সালাহ বলে বান্দারে ডাকা হইছে, বান্দা তার মস্তক অবনত করেছে। বান্দারে কপালের মধ্যে ওযু করার কারণে ওযুর নূর ঝলমলাইতেছে। বান্দা সেজদা দেওয়ার কারণে সুবহানা রাব্বিয়াল আলা বইলা বান্দা যে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর বরত্ব বর্ণনা করেছে, এই বান্দার কপালের ভিতরে ওই সেজদার নূর আছে। আজরাইল বলবে আল্লাহ, রূহ তো নেওয়া যায় না, বান্দার কপালের মধ্যে বান্দার নামাজের নূর আছে, বান্দার সেজদার নূর আছে, বান্দার ওযুর নূর আছে। এই জন্য তো বান্দার রূহ কবজ করা যায় না। আজরাইল চলে যাবে, আল্লাহ বলবে যাও বান্দার হায়াত শেষ হয়ে গেছে, আবার বান্দার রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বান্দার কাছে আসবে বান্দার রূহ কবজ করার জন্য। হে প্রিয় মুসলমান, হে সত্তার কুলের বাবা, যদি তুমি নামাজি না হও, আজরাইল যখন তোমার এই চেহারা বরাবর হামলা করবে, দেখবা বড় সুন্দর চেহারা, কিন্তু বেনামাজি থাকার কারণে তার চেহারাটা কেমন বিগড়ে গেছে, চেহারা থেকে নূর চলে গেছে। আর দেখবা সত্তার কুলের কোনো কালো মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু নামাজি ছিল বিদায় কালো হওয়ার সত্ত্বেও চেহারাতে নূর ঝলমল ঝলমল করতেছে। এ পর্দার অন্তরালের মা, তোমার সৌন্দর্য রূপ লাবণ্য দুনিয়ার মানুষ দেখে তোমার সুন্দর বলে, কিন্তু মা দুনিয়ার সৌন্দর্য সুন্দর না, ওই মহিলাটাই তো সুন্দর যে মহিলা 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি দিয়া তার চেহারাটারে দৌত করে। ওই যুবকটাই তো সুন্দর যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি দিয়া তার কপালটারে সুন্দর করে। ওই যুবকটাই তো সুন্দর, ওই মুরব্বিটাই তো দামি মুরব্বি আব্বা, যেই মুরব্বি মানুষটা 5 ওয়াক্ত নামাজ পইরা তার কপালটারে আল্লাহ তাআলার নূর দিয়ে আলোকিত বানায়। যুবক ভাইরে, এত সুন্দর দাড়ির কাইটিং করে ফেলো, আল্লাহর নবীর কাছে কেমনে তোমার মুখ নিয়ে দাঁড়াইবা? চুলের কাটিংটা তুমি চেঞ্জ করে ফেলো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা? তোমার দাড়িকে এভাবে ওইভাবে ছোট করো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা? 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা যদি তুমি ওযুর পানিটা দিয়া তোমার চেহারাটা ধৌত করতে পারো, আল্লাহর দরবারে তুমি দাঁড়ানো লাগবে না রে, দাঁড়ানো লাগবে না। আমি শুধু কয়েকটা বর্ণনা আমি আপনাদের কাছে দিয়া যাব, ওই বর্ণনা ভালো লাগলে আপনি নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দিবে না। আর যদি ভালো না লাগে আপনি নামাজ পড়েন না, কবরের কঠিন আযাব সহ্য করতে পারলে আপনি করবেন, আমার অসুবিধা নাই। নবী আমার জানায়া দেয় উম্মত, ও উম্মতের দল, আজরাইল এবার তৃতীয়বার ওই বান্দাটার সামনে আসবে। তৃতীয়বার যখন বান্দার সামনে আসবে, ওই বান্দার মুখের মধ্যে আর হাত দিবে না, বুকের মধ্যে আর হাত দিবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান দিকে যখন হামলা করবে, আজরাইলের সামনে বাধা হইয়া 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তুমি তার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কবজ করতে পারবো না? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, আমার আল্লাহর হুকুম মোতাবেক চতুর্থবার আবার আগমন করবে। আগমন কইরা ওই বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়া তুমি তার রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, মা বাবার বাধ্যবাধকতা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করতে পারবো না। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দার কাছে 4 বার আসলাম, কিন্তু বান্দার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ কেমনে কবজ করব? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে বান্দা তুমি কি জানো? আজরাইল তুমি কি জানো? এই বান্দা মুমিন, এই বান্দা নামাজি, এই বান্দা সদকাকারী মুসাদেক, এই বান্দা মা বাবার খেদমতকারী মাওয়ালেদ, এই বান্দাটারে দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে রূহ কবজ করতে পারবা না। আজরাইল বলবে, আল্লাহ, বান্দার রূহ আমি কেন
কেমনে কবজ করব। আল্লাহর দরবার থেকে হুকুম আসবে, বান্দা বান্দারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। আজরাইল, এই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দ্বারা একটা বাতাস বের হবে, ওই সময় বান্দার রূহ কবজ করবা। হায় রে, ওই বান্দার সামনে আজরাইল তখন দাঁড়ায়া থাকবে। আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য কার আছে? আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য তো কারণ নাই, কিন্তু আজরাইল দাঁড়ায়া থাকবে বান্দার রূহটা কবজ করার জন্য। বান্দা যখন ওই সময় মৃত্যুর বিছানায়, সাকরাতুল মাউতের বিছানার মধ্যে ছটফট করতে থাকবে, ওই সময় বান্দার কাছে দুইজন ফেরেশতা আসছিল রে। একজন মাথার কাছে আর একজন বান্দার নাকের কাছে। নাকের সম্মুখের ফেরেশতা ওই মুহূর্তে বান্দার সামনে মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে। ওই আতরের সুঘ্রাণে বান্দা হঠাৎ করে চক্ষুটার এভাবে খুলবে। বান্দার সামনে আবার মাথার কাছের ফেরেশতাটা আইসা দাঁড়াবে। জান্নাতি একটা আপেল বান্দার সামনে ধরা হবে। জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকে কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা তয়্যিবা যখন লেখা থাকবে, বান্দা চক্ষুটা খুইলা দেখবে কালিমাওয়ালা ওই জান্নাতি তুফা আপেলের দিকে তাকায়া বান্দা কালিমে তয়্যিবা পড়বে। এমন টাইমে বান্দার জবান থেকে একটা বাতাস বের হবে। বাতাস যখন বের হবে, ওই বান্দার রূহটা বাতাসের সাথে আজরাইল কবজ করবে। হায় রে, আজরাইল যখন বাংলার রূহটা নিবে গো, রূহটা নেওয়ার সাথে সাথে এবার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি বান্দা কষ্ট পাবে না? বলে না না না, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুগ্ধ পান করার জন্য যেমন কান্নাকাটি করে, ওই বান্দাটারে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে দিলে ওই ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, একটা মুমিন বান্দা, নামাজি বান্দা, ফরেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরণের কষ্ট বান্দা টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না। এবার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, দেহ দুনিয়াতে পড়ে থাকবে, দেহ নিয়া যখন দেহ দুনিয়াতে রাইখা রূহ নিয়া যখন আজরাইল চলে যাবে, এবার কথা হবে, টকিং হবে রূহ এবং আজরাইলের সাথে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহ তুমি এত আস্তে আস্তে কেন নাও? বলে, কেন আস্তে নেই, তুমি কি দেখো না আমি তোমারে বড় তাড়াতাড়ি নিয়ে যাই? বলে, না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, আরে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনারা বলেন, মাটির নিচে যেই ঘরটা হবে ওই ঘরটার নাম বিল্ডিং না কবর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে।
ঘরে মন আমার কেন বান্দ দালান ঘর সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাশদ আহমদ সালাতুনিয়া इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुनिया मोहब्बतेर आवाजे पड़ेन ना अल्लाहु আকবার দেহ থাকবে দুনিয়ায় রূহ নিয়ে চলে যাবে আদ্রাইল কস কি মনে আছে বুঝতেছেন আপনারা আমি আসলে 3 বছর আগে এই রাউজানের এই সাইটে আমি মাহফিল নেওয়া বন্ধ করে দিয়েছি আমি ওই যে হলদিয়ার দিকে একটা জায়গাতে আসছি আমার সাথে একটু ফল্ট করছি আচরণ ধরেন যে আবার সবকিছু মিলে এরপর থেকে আর আমি আসি না পরে এই যে আমার আনোয়ার মামা আর বিশেষ করে মাওলানা ইদে শায়ের এহসান কাদের উনি আমাকে ধরেন জামাল ল্যাংটা কাল থেকেই চিনি আমাকে ছোট কাল থেকেই চিনি তো ওনার যোগাযোগের মাধ্যমে কিন্তু কাউকে বসতে বলার দরকার নাই কাউকে বসতে বলবেন না আমি আমার জীবনে কোনো মাহফিল কমিটিতে অথবা কোনো মাহফিলের শ্রোতাকে বসতে বলি না আমি ওয়াজ করেছি আমার ওয়াজ এদেরকে টাইনাই না বসাইছি আজ পর্যন্ত বসাইনি বহু জায়গাতে আমি অনেক দেখছি যে আমি ওয়াজ করছি আমি আজকেও দেখলাম আমি ওয়াজ করতেছি জাহান্নামের কোঠি না যাবে নিচে দিয়ে লেখছে মাজার পূজারি আমি ওয়াজ করতেছি জান্নাতের শান্তি এনিসি দিয়া লিখতেছে জিলাফি খোর আমি ওয়াজ করতে আল্লাহ রাসূলের শাফাত এনিসি দিয়া লিখতেছে সিন্নি খোর আমি চিন্তা করলাম এ যদি আল্লাহর হাবিবের শান মান আজমত আর জান্নাত জাহান্নামের মজা বুঝতো আমাকে এগুলা বলতো না ঠিক না আর আপনি এই আনোয়ার মামাকে দেখায়েন শামীম রাজার নাম শুনলে অনেকে ভণ্ড বলে এটা আমি জানি বেদাতি বলে এগুলো আমি বুঝি এরা বলবেন যে ভণ্ড বলার আগে শামীম রাজার কুমিল্লাতে কয়টা মাদ্রাসা যায় দেখা আসবে যে আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করে আমার মতো 6টা মাদ্রাসা খুইলা এরপর আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করতে হবে কয়টা মাদ্রাসা 6টা ওনারা দেখে আসছে আনোয়ার মামা যে দেখে আসছে আমার মাদ্রাসার যে ছাত্র আছে এগুলো আসরের নামাজের পরে খতমে খাজেগান পড়ে প্রত্যেকদিন আমাদের ছাত্ররা আছে প্রত্যেকদিন রাত 3:30 উঠা তাহাজ্জুদ পড়ে আপনি সুন্নি দাবি করে আবার বহু সুন্নিরাও লেখে আমি মাঝে মাঝে এটাও দেখি সুন্নি দাবি করে অমুক দরবারের ভায়া তমুক দরবারের ভায়া আমার কি হয়েছে কিছু হবে তোমরা সুন্নিয়তের গোছানো ময়দানে সুন্নি দাবি করো আর আমরা যেখানে সুন্নি দাবি করি এখানে ওয়াহাবিরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে আর আমি সুন্নি বলে ইয়া নবী সালাম আলাইকুম বলি আমাকে বাউল শিল্পী বলার আগে চিন্তা করতে হবে 10 বার আমরা এই শানগুলা গায়া কালামগুলা গায়া মাজারের মধ্যে বাউল গান হইতো এগুলার ওইখান থেকে সরাইয়া ওয়াজমুখী ডাইভার্ট করছি আমরা আমার ওয়াজের বয়স আজকে 10 বছর চলে আমি ওই যে 17 সাল থেকে ওয়াজ করি হিসাব করেন না 17 18 19 20 21 22 23 24 25 26 10 বছর চলেনি তখন থেকে আপনি আমাকে নিয়ে সমালোচনা যারা করে আমি এদেরকে এদের মতো রাখি তো শুধু আমি এই দাওয়াতটা রাখছি একটা কারণে এটার মূল কারণ হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আল্লাহর কসম শুধু একটা কারণে এই যে আমার আনোয়ার মামা ওনার বড় ভাই আজম সাহেব না হ্যাঁ ওনারা 4টা ভাই ওনাদের মাকে খুব মহব্বত খুব ভালোবাসে এবং আমাকে বলছেনও এহসান কাদের হুজুরে বলছেন যে শুধু ওনাদের মা আপনার ওয়াজ সবসময় শোনে বিদায় আপনাকে শুধু নিতে চাই একটু আসবেন আমি শুধু একটা মহব্বতে শুধু এখানে ঢুকছি আর নসেদ আমি যে এখানে এসে মাহফিল করতে হবে এমন না কিন্তু আমি আমার ওই সাইডে মাহফিল করলে দৈনিক 2টা করে রাত্রে 1টার মধ্যে বাড়িতে ঢুকে যেতে পারি কোনো সমস্যা নেই আমার জীবনে অনেক বড় টার্গেট আমি বিশাল কয়েকটা মাদ্রাসা করব আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন শুধু ওনার আম্মা জান যে ওয়াজ শুনে এমন না বাংলাদেশে মিনিমাম আমি হিসাব করছি যে 30-35 জন মহিলা শুধু ওসিয়ত করে রাখছে যে শামীম রেজা আমার জানাজার নামাজ পড়াবে আমার যত ভক্ত আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এগুলো শুধু ওসিয়ত
আওয়ামী লীগের এক নেতা আমাদের কুমিল্লা, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, সবাই পলায়ন যদিও করে থাকেন, উনি পলায়ন করা লাগে না, উনি ভালো মানুষ দেখে এলাকার মানুষ তারে মহাব্বত করে। কুমিল্লা বাবুর বাজারে বাড়ি, সোলেমান ভাই। তাও এই কয়দিন আগে ওনার প্রতিনিধি আমার কাছে আসছে যে আপনি আধা ঘন্টার জন্য আমার এলাকায় যাবেন, হাদিয়া যা লাগে তা দিব। কেন? যে ওনার আম্মা ওসিয়ত করছে আপনি ওনার আম্মার মারা যাওয়ার পর জানাজা পড়াবেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যুগের ধারাবাহিকতায় বলতেছি। এই পর্যন্ত একটা ফালতু কথা বলছি আমি, আপনি তো বলেন নাই জোরে বলছি আমি। যতক্ষণ পর্যন্ত কথা বলছি, কোন বাতিল ফেরকো যদি মাহফিলে প্যান্ডেলে থাকে, এ কখন আমার সমালোচনা করবে? করে না, আমাকে টান দিয়ে বুকে জড়ায় না। আমি বকাবকিও করি না। কেন বকাবকি করি না? কারণ সবাই যদি বকে, তো আমি যে সুন্নি, আমার দলটা যে সঠিক, ভালোবাসা দিয়ে আমার দলে টাইনা আনবে কি? আপনি কি কথা বলছেন? আমার মাদ্রাসায় বহু কওমি মাদ্রাসার শিক্ষক এসে পড়াইতে পড়াইতে এখন ইয়া নবী সালাম আলাইকুম বলে। তা আপনি এমন একটারে সুন্নি বানাই এরপরে আমার বিরুদ্ধে কথা বলবেন, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। আমিনের আওয়াজও আসছে, আর মোহাব্বতে পড়েন আমিন। জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া আরো সময় আছে তো? প্রিয় মুসলমানেরা, একটু অন্তরের কান লাগে শুনেন। আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, দেহ থাকবে দুনিয়ায়, রুহু থাকবে আজরাইলের হাতে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রুহুটা যখন হাতের মধ্যে নিবে, আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে, যে মাছটা ছাই ছাড়া, বালি ছাড়া ধরা যায় না, আর ধরতে গেলে হাত থেকে ছটকে ছটকে পিছলে পিছলে যায়। কি বলে? বাইং মাছ। আমরা বাইং মাছ বলি। ওই বাইং মাছ যেমন ভাবে হাত থেকে পিছলে পিছলে পড়ে যায়, একটা মুমিন বান্দার রুহু তেমন আজরাইলের হাতে থাকবে না। মুমিন বান্দার রুহু তেমন ভাবে পিছলে পিছলে চলে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, মুমিন বান্দার রুহু তো আমার হাতে থাকে না। আল্লাহ বলবেন, যাহাবল ফিদ্দাতের পাত্র লইয়া যাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার দুইটা পাত্র আনবে, রূপার পাত্রে রাখবে, দেখবে মুমিন বান্দার রুহু রূপার পাত্রে থাকে না। স্বর্ণের পাত্র আনবে, দেখবে মুমিন বান্দার রুহু স্বর্ণের পাত্রে থাকে না। আজরাইল বলবে, আল্লাহ, এই বান্দার রুহু তো কোনো জায়গায় থাকে না, করবটা কি? আল্লাহ বলবে, আমি আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে, কারা? যারা নামাজি, যারা রোজাদার, যারা মুত্তাকি, যারা হজকারী, যারা মা বাবার পাগল, যারা দান সদকাকারী, যারা আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ বলেন, বাল আহইয়াহুম, তারা জিন্দা। আল্লাহ কেন কেন বলে? শুধু জিন্দা না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওয়ালাকিন লা তাশউরুন, যারা এদেরকে মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। ও আমার এলাকার বাবারা, ও আমার এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাটার জবাব দেন। আজকে যে হযরতে কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির 66তম উরুস শরীফ পালন হচ্ছে, গৌসে মাঝভান্ডারদের উরুস হয়, হযরতে তৈয়ব শাহ হুজুর কিবলার উরুস হয়, শাহেন শাহ সিরকুটির উরুস হয়, আবার অন্যান্য পীর মাশায়েখদের উরুস হয়। আপনারা বলেন না, ওই আল্লাহর খাস বান্দা মুমিন বান্দারা, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওই মুমিন যদি আপনি হইতে পারেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহটা নিয়ে যখন প্রথম আসমানের মধ্যে যাবে, আসমানের অসংখ্য ফেরেশতারা, বর্ণনাকারী বলেন ডাইনে 19 জন, বামে 19 জন ফেরেশতা, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুইউফুর রহমান বলে বলে বান্দার রূহটার স্বাগতম জানায়। আল্লাহ গো, কেন স্বাগতম জানায়? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, কারণ বান্দা
বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, বান্দা মুস্তানামাজি হওয়ার কারণে, বান্দা মা বাবার পাগল হওয়ার কারণে ওই বান্দাটারে রহমতের ফেরেশতারা স্বাগতম জানায়। শুধু স্বাগতম জানায় না রে বাবা, শুধু স্বাগতম জানায় না, ওই বান্দার দেহটারে যখন দুনিয়ার মানুষ কবরের মধ্যে রাখতে যাবে, গোসল করায়া জানাজা পয়রা কবরের মধ্যে নামাইয়া দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন কবরে নামাইবে, দুনিয়ার মানুষগুলা দেখবে তারে মাটির কবরে শোয়া দেয়া হয়। আর আল্লাহর নবী জানাই তিনজন রহমতের ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। শুধু জান্নাতের বিছানা বিছিয়ে দেয় না রে, বিছিয়ে দেয় না, ওই বান্দার কবরের মধ্যে যখন মানুষগুলা মাটি দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়া 40 কদম হাইটা চলে যায় আর কাল তালকিন প্রদান করে, ওই সময় আমার আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা, সম্মানিত মুনকার নাকির দুইজন সম্মানিত ফেরেশতা যখন কবরে আগমন করে, ওই কবরের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে তারা তাকায়া দেখে ওই বান্দার কবরের মধ্যে নূরের আলো ঝলমল করতেছে। এক ফেরেশতা অন্য ফেরেশতার কাছে জানতে চায় কত কবরে গেলাম কিন্তু এই বান্দার কবর কেন আলোকিত? তার জবাবে উত্তর হবে এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর থাকার কারণে বান্দার কবরটা তার কপালের নূর দিয়ে আলোকিত হয়ে গেছে। হায় রে মুসলমান, হে সত্তর কুলের বাবারা, হে আমার রওজানের মুসলমান, আমার চট্টগ্রামের মুসলমান, আমার পর্দার অন্তরালের মা, ওই কবরে আবার দুইজন ফেরেশতা যখন আগমন করবি, বান্দার কবরে কোনো সওয়াল জবাব করবে না। বলে কারণ কি, কেন সওয়ালের জবাব করবে না? কারণটা হইল বান্দার চেহারার মধ্যে বান্দার ইমানের পাওয়ার, ইমানের নূর জলমল করবে। বান্দারে দেখলে বোঝা যাবে এটা মুমিন বান্দা, এটা মুত্তাকি বান্দা, এটা মুস্তে বান্দা, এটা সলে বান্দা। আল্লাহর নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা, মুস্তে বান্দা, মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেডি করে রাখছে? আমার নবী বলেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার রেডি করে রাখছে আপনি বলেন না গো? দুনিয়াতে ক্রিকেট খেলা হলে মোবাইল কাপ বলে মোবাইলটারে প্রদর্শন করানো হয়, টিভি কাপ হলে টিভিটারে প্রদর্শন করানো হয়, মোটরসাইকেল কাপ হলে মোটরসাইকেলটারে প্রদর্শন করানো হয়, ফ্রিজ কাপ হলে ফ্রিজটারে প্রদর্শন করানো হয়। আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে জান্নাতের লোভ দেখান, ওই জান্নাত কেমন গো? আমার আল্লাহ কেমন জান্নাত দিবে? বলে আল্লাহ তাআলা এমন যাচাই, এমন পুরস্কার দিবে, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বলে কেমন জান্নাত? একটা বার বলেন না। বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার শুধু নহর প্রবাহিত হয় না, আল্লাহর নবী জানায়া দেয় উম্মত, ওই নহরের মধ্যে দুনিয়ার এক প্রকারের পানি থাকবে না, ওই নহরের মধ্যে 4 প্রকারের পানি থাকবে। 1 নাম্বার পানি হলো সারাবাম তাহুরা, ওই পানি আর কেউ পান। 1 নাম্বার পানি হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানি হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হলো সারাবাম তাহুরা। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছে তারা। 2 নাম্বার সারাবাম তাহুরা কারা পান করবে? বলে যারা কোনোদিন নেশা করে নাই তারা। কিন্তু সমাজে এমন বেহাল দশা, নেশাখোরের জ্বালা এলাকাতে বসবাস করা যায় না, বাড়িঘরের কল আর মোটর চুরি করে লইয়া যায়। আপনারা বলেন এমন নেশাখোর সমাজে আছে না নাই? মসজিদের তাঁত চুরি করে নিয়ে যায়, আছে না? এ প্রিয় মুসলমান,
নবী আমার বলে 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। যারা নেশা করেন যুব সমাজ সাবধান হয়ে যান। যারা ইয়াবা ফেন্সিডিল গাঞ্জার মতো এমন বাজে নেশার সাথে জড়িত সাবধান হয়ে যান। এটার কারণে আল্লাহ তাআলার জান্নাতের শরাব আপনি পান করতে পারবেন না। নবী আমার জানে দেয় রে। শুধু তাই না, 3 নাম্বার জান্নাতের লাবান। নবী গো জান্নাতের লাবান দুধকে পান করবে। বলে যারা কোনোদিন মানুষের সম্পদ দখল করে নাই। এমন অনেক মানুষ আছে মা বাবা মারা যাওয়ার পরে বোনদের সম্পদ বুঝিয়ে দেয় না। মানুষের জায়গা জমি দখল করেছে, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে তাদের সম্পদ দখল করে নিয়ে খাইছে। নবী আবার বলে জান্নাতের লাবান মানে দুধ তারা কোনোদিন পাবে না। আর 4 নাম্বার জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দ্বারা মিথ্যা কথা এবং গালি গালাজ করে নাই। নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না ওই জান্নাতের লাবান জান্নাতের মধু কি আমরা পান করতে পারবো? যদি তুমি মুখে দিয়া খালি খারাপ খারাপ কথা বকাবাদ্য না করো, মানুষকে মন্দ না বলো, মা বাবার নাম তুলে তুলে না গালি দাও, মিথ্যা কথা না বলো, জান্নাতের মধু তুমি পান করতে পারবা। ওগো মায়ার নবী বুঝতে পারলাম জান্নাতের নহর প্রবাহিত হবে আর আমরা পান করব। নবীজি আপনি বলেন না ওই জান্নাতে আপনার উম্মত কতদিন থাকবে? নবী আমার বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবার একটা শব্দ ব্যবহার করেছে আবাদা, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। এরে আমার পর্দার অন্তরালের মা, যদি নামাজি হইতে চাও, যদি মুত্তাকি হইতে চাও বাবারা, নামাজ ত্যাগ করবা না। যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, জান্নাতের শরাব পান করতে চাও, তোমরা নামাজ ত্যাগ করবা না। আগামীকালকে যেহেতু লাইলাতুল বরাত আগমন করবে, লাইলাতুল বরাতের সন্ধ্যা থেকে সারা রাত্র পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কুমুলাইলুগার অন্তর্ভুক্ত হইয়া নামাজ আদায় করবা। কারণ আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো রিজিক চাও আমি আল্লাহ রিজিক দান করব, কে আছো অভাব অনটনে আমি আল্লাহ তাআলা অভাব দূর করব, কে আছো গুনাহ ক্ষমা পাঠতে আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব, কে আছো রোগ মুক্তি চাও আমি আল্লাহ রোগ মুক্তি দান করব। লাইলাতুল বরাতরে কামে লাগাইবা। তাদের ব্যবসা হয় না ব্যবসার জন্য দোয়া করবা, যাদের চাকরি হয় না চাকরির জন্য দোয়া করবা, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না দোয়া করবা, যাদের সন্তান গর্ভে আসে না আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। সারা রাত্রে লাইলাতুল বরাতের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত অর্জন করতে পারবা। মুসলমান আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের ভাগীদার কারা হবে? নবী আমার বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যারা আমার আল্লাহরে সন্তুষ্ট করতে পেরেছে আর আমার আল্লাহর প্রতি যারা রাজি এবং খুশি হয়ে গেছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবীজি আমার আল্লাহ তাআলারে কারা সন্তুষ্ট করতে পারলো? আমি হাদিসে মুবারাকা পড়তে পড়তে দেখলাম আমার আল্লাহর সন্তুষ্ট করে তারা রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে যারা সন্তুষ্টি করে তারাই আমার আল্লাহ তাআলারে সন্তুষ্ট করতে পারে। তার কুলের বাবারা, রাউজান চট্টগ্রামের মুসলমানেরা, আপনারা আপনাদের আল্লাহকে খুশি করার জন্য আপনার মা বাপকে খুশি করেন কিনা আমি জানি না, কিন্তু সমাজে এমন অনেক বিচার আসে মা বাপকে সন্তান করে খাবার দেয় না বের করে দেয়, মা বাপকে বায়ে বায়ে ঝগড়া করে, মা বাপের উপর অত্যাচার অনাচার চালায়, মা বাপকে জুদা করে দেয়, মা বাবাকে আলাদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ঘরে খানা খায়, দুপুর বেলা আরেক ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ঘরের মধ্যে খানা খায়। সন্তান তোমরা যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের স্ত্রী আর ভাবি ঝগড়া করে যেমন দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের কারণে মা বাপকে যারা জুদা করে দিয়েছ, আলাদা করে দিয়েছ, আমি তোমার কদমের মধ্যে হাত রেখে বলি রে সন্তান, পারলে দাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, আম্মা আব্বার পায়ে ধরে ডাক দিয়ে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ মুখ দিয়ে বলছে আপনারা মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা
বাবা যদি আপনারে মাফ না করে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। যদি আপনার মা বাবা আপনারে ক্ষমা না করে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা এমন একজন ব্যক্তিত্ব, যদি এদেরকে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আম্মা আব্বার মতো রত্নগুলারে যদি যত্ন না কইরা মক্কার ঘরে যায় হজ করেন আর হাজরে আসওয়াদ পাথরের মধ্যে বারবার চুমা দেন, খোদার কসম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। কারণ নবী আমার জানায়া দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে স্বয়ং আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। সন্তান রে, হে আমার সত্তার কুলের চট্টগ্রামের রাউজানের বাবা, কেউ যদি এমন মা বাবারে কষ্ট দিয়ে থাকো আজকের জান্নাতের বাগানে বইসা ওয়াদা করো আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার পায়ে ধরে ক্ষমা চাইবা। বলে হুজুর আমি আমার আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমার দিকে তাকাও, আমি আমার এলেমের জোর দিয়া কথা বলি না। আমি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে কামেল ফিকহ সম্পূর্ণ করেছি, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়া আমি মাঠে ময়দানে ওয়াজ করি না। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি শুধু ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিনে আমার ঘরে ঢুইকা আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিয়েছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছে, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছে, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে সম্মানিত বানাইছে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো সত্তার কুলের কোন দোকানে বইসা কোন বয়স্ক বাবা বলতেছে হে শামীম রাজা কুমিল্লা থেকে চট্টগ্রামের রাউজান অঞ্চলে আইসা যখন ওয়াজ করেছে আমার আল্লাহ তাআলা আমার সন্তানরে হেদায়েত দান করেছে, আমার সন্তান বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইছে, আমার আল্লাহ তাআলা ওই সন্তান মা বাবার পা ধরে মাপ চাওয়ার কারণে আর আম্মা আব্বা যদি বলে আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো গুনাহ করে নাই, আমার সাথে খারাপ ভাষায় কথা বলে নাই, খোদার কসম করে বলি রে এ সত্তার কুলের বাবা, এ সত্তার কুলের মানুষ, আম্মা আব্বা শুধু মন খুলে কথা বলার কারণে তোমার আম্মা আব্বার জীবনের গুনাহ তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিবে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, কোনোদিন মা বাবার পা ধরেছো কিনা জানি না, কোনোদিন মা বাবার কাছে ক্ষমা চাইছো কিনা জানি না, আমি তোমার কাছে আবদার জানাই, আল্লাহ তাআলা জানায়া দেয় লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ তাআলার জাহান্নামী বান্দা আর জান্নাতি বান্দা একরকম না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। যদি জান্নাতি হইতে চাও, যদি জান্নাতি হইতে চাও, যদি জান্নাতি হইতে চাও প্রিয় মুসলমান ইমানদারের দল, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা। দুনিয়ার সন্তানের দলেরা আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়লে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আমি এই গুনাহগারের এই হাতগুলা দিয়া আজকে 9 মাস হয়ে আছে, আমার আম্মা জান অসুস্থ, আমি আমার আম্মা জানের প্রস্রাব পায়খানায় হাত দিয়া পরিষ্কার করেছি। আমার আম্মা জান যখন অসুস্থ আমি আমার আম্মা জানকে অসুস্থ অবস্থায় রাইকা 2 মাস 11 দিন আমি আমার নিজের বিছানাতে আমার মাথা লাগিয়ে ঘুমাই নাই, আমার পিঠটা লাগায় নাই, আমি আমার আম্মা জান খাটে ঘুমাইছেন, আমি নিচের মধ্যে ঘুমাইছি। আমি শুধু বারবার আমার আম্মা জানের কাছে বলছি আম্মা জান কখন কি লাগবে বলবেন। ডাক্তারের কাছে 8.5-9 লক্ষ টাকার মতো খরচ করেছি। আমি বারবার ডাক্তারকে বলছি ডাক্তার সাহেব যদি 10-15 লাখ টাকা লাগে আমার আম্মাকে আগের মতো হাঁটার মতো একটা ব্যবস্থা করে দেন। আমাকে শুধু জবাব দিয়েছে শামীম সাহেব আপনার মা যদি টাকার বিনিময়ে হাঁটতে পারতো অপারেশনের পরের দিনই হাঁটতে পারতো। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মার জন্য রিজার্ভ করে রাখলাম, যেদিন আমার আম্মা জান লাঠি তারা হাঁটতে পারবে ওই দিন আমি আমার আম্মা জানকে নিয়ে মক্কা মদিনা যাব হজ করার জন্য। হে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা নাই,
আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানের দল, চিন্তা করবা না, টেনশন করবা না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মাপ চাওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর নবী বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইলা। কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কোন সন্তান জানি তাদের মাকে হারাইয়া মাহফিলে বসছে, যে মা এক বেলা খানা না খাইলে বারবার কানের কাছে বলতো সন্তান খাবার খাও নাই, পেটটা তোমার পিঠের সাথে লেগে আছে। আজকে ওই মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাস করে না। আরে জিজ্ঞাস করবে কে? মা জননী অন্ধকার কবরের বাসিন্দা। সন্তানের দল, যে আব্বাজান রক্তকে পানি কইরা তোমারে মানুষের মতো মানুষ বানাইছে, একবার চিন্তা করে দেখো ওই আব্বাজান এখন কবরে, নিজে ভালো কোনো জামা কাপড় পরে নাই। সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদের দিনে আব্বাজান নিজের জন্য কোনো নতুন জামা কাপড় কিনে নাই, তুমি সন্তানের জন্য আগে আগে জামা কাপড় কিনছে। সন্তান চিন্তা করে দেখো, মা জননী নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই, সন্তান তোমার জন্য নতুন জামা কাপড় কিনছে। তুমি নতুন জামা কাপড় পইরা ঈদগাহ যে ঈদের নামাজ আদায় করেছো, আব্বা আম্মারে যদি প্রশ্ন করা হইতো ওগো আব্বাজান ওগো আম্মাজান আপনারা কি কোনো নতুন জামা কাপড় পরবেন না, এরা জবাব দিত তুমি সন্তান নতুন জামা কাপড় পরলে আমাদের ঈদ আদায় হয়ে যায়, এখন তার আমাদের বয়স নাই, আমরা কেন নতুন জামা কাপড় পরবো? আব্বা আম্মার অভাবের কথা বলতেন না। এখন তুমি সন্তানের কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু তোমার মা কবরের বাসিন্দা। 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা তুমি তোমার মারে পরাইতে পারো না। সন্তান, তোমার আব্বাজান কবরের বাসিন্দা, লক্ষ লক্ষ টাকা তোমার কাছে আসে, কিন্তু আব্বাজান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বাজান তো তোমার কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, পর্দার অন্তরালের মা, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই মা বাপ যদি বাইচা থাকে, ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। যদি সুযোগ পাও মা বাবার পায়ের মধ্যে চুমা খাও, যদি সুযোগ পাও মা বাবার পায়ের মধ্যে পুরা থাকো, দৈনিক একবার মা বাবার কাছে মাপ চাও। মা বাবা এত বড় রত্ন, এদেরকে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, এদেরকে কষ্ট দিলে স্বয়ং আমার রাসূল কষ্ট পায়। কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। আর যদি এদেরকে খুশি করতে পারো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন আশিক সুরে সুরে এটাকে লিখতেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত। পিতা মাতার খেদমত
পিতা মাতার খেদমত। সন্তান আম্মা আব্বার কষ্ট দিয়া শ্বশুর শাশুড়ি আম্মু আব্বু বইলা ডাকো, খুদার কসম তুমিও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। মা বাপরে খানা না দিয়া শ্বশুর শাশুড়ির সালাম করো পায়ে ধইরা, তুমিও কিন্তু আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আশেক তো আবার সুরে সুরে লেখে ওরে, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার নয়নের মনি। যারা মা বাপকে ভালোবাসেন মোহাব্বতে পড়েন মারহাবা পড়েন না, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। আল্লাহর পরে নবী, নবীর পরে মা জননীর সম্মান আছে, বিশ্বাস আছে না নাই? একটু জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার বলেন মা যে আমার নয়নের মনি। হায়রে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, এখন কেমনে শুইয়া রইলা কবরে দেশে যাইয়া মাগো, কবরে দেশে যাইয়া। হায়রে সেই মায়ের লাগিয়া জরে আমার চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার, সবাই জোরে মোহাব্বত নিয়ে পড়েন না, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী মারে, তারপরে মা জননী, মা যে আমার, জোরে বলে না আরে মা যে আমার। আরে ছেলে যদি যাই গো মারা বিদেশের বাড়িতে, পশু পাখি না জানিতে আগে জানে মায়ে, হাইরে আগে জানে মায়ে। হাইরে ছেলে যদি যাই গো মারা বিদেশের বাড়িতে, পশু পাখি না জানিতে আগে জানে মায়ে, হাইরে আগে জানে মায়ে। হাইরে সেই মা বাবা হারাইয়া, সেই মা বাবা হারাইয়া জরে চোখের পানি, বলেন মা যে আমার নেরে মনি। বলেন মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারপরে মা জননী, মা যে আমার মনি। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। আপনারা তো দেখতে পাচ্ছেন শায়রে আহলে সুন্নাহ মাওলানা এহসান কাদের কাদেরী হুজুর এসে উপস্থিত হয়েছেন। আমি আগে বলে ফেলছি হুজুরের শান কি। আমি বলছি আমি যখন একবারে ফুসকা ছোট তখন থেকে আমি হুজুরদের নাতে রাসূল শুনি। মারহাবা পড়ে না হুজুর আসছে, আপনারা খুশি হন নাই? তাকবীর কি আসতে হবে না জোরে হবে? নারে তাকবীর। না না হয় নাই তো, এই যে পিছন দিয়ে জোরে তাকবীর দেয় না, একটু মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহে মদিনা, নারে গাউসিয়া, পবিত্র উরুস মুবারক হযরত মাওলানা শায়ের এহসান কাদের কাদেরী সাহেব। ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুন। আম্মা আব্বার প্রতি খেদমতে অনুকরণীয় থাকার তৌফিক দান করুন। আর যেই যেই বিষয়গুলো এই দুই বিষয়ের মাঝখানে আপনাদেরকে সারাংশ হিসেবে একটু একটু করে বলেছি, ইনশাআল্লাহ সেই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর কি অন্য কোনো বিষয়ে কথা বলা লাগবে?
যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। যদি আমল করেন ততটুকুই শুকরিয়া। আর যদি আমল না করেন, সারা রাত্র বয়ান করলে কাজ হবে? সারা রাত্র তাকরীর করলে কাজ হবে? কারণ এই যেই তাকরীর আমরা করতেছি এখন, এগুলো ইমাম সাহেব বাংলা হুজুরা বহু আগে করে দিয়ে চলে গেছে, ঠিক কি না? এখন শুধু আপনাদেরকে কারগুজারি হিসেবে শোনায় দিচ্ছে আর কি। আর আপনারা শুনতেছেন। কত ওয়াজ মাহফিল হয় বাংলাদেশের, ওয়াজ মাহফিলে যদি মানুষ হেদায়েত হইতো, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। এগুলো তো হেদায়েত হচ্ছে না, কোন রকম কানসুক করতেছে, যাচ্ছে বিরিয়ানি খাচ্ছে, তবরুক খাচ্ছে, যাচ্ছে শেষ কোন রকম, ঠিক কি না? যতটুক বয়ান হয়েছে, আল্লাহ তাআলা বয়ান থেকে আমাদেরকে হেদায়েতের নূর দান করেন। আপনারা আমার জন্য फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन, खत्म रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। रब्बना फ़ग़फ़िर लना ज़ुनूबना व कफ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। মাবুদ রব্বুল আলামিন আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই চট্টগ্রামের রওজান সত্তার কুলকুতুব ফুকুরপাড় আব্দুল করিম মাস্টারের বাড়ি সংলগ্ন হযরতে কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির ৬৬তম পবিত্র উরুস মুবারক উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিল সাজায়া আল্লাহ এলাকার বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম, বিশেষ করে হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে ফকির আরেক দরজার মধ্যে যে হাত বাড়ায়। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো খোদা নাই। আল্লাহ তুমি যদি তোমার রহমতের দরজা থেকে আমাদেরকে তাড়াইয়া দাও, বলো আমরা কার কাছে যে হাত বাড়াবো? তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, লুকে লুকে গুনাহ করেছি। আমি স্বামী ইমরানের গুনাহ যদি চট্টগ্রামের রাউজানের মানুষ দেখতো, আমার এলাকাতে দাওয়াত করে আনতো না। এলাকার সন্তানের গুনাহ যদি বাবা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। মায়ের গুনাহ যদি সন্তান দেখতো, সন্তান মা বলে পরিচয় দিত না। আল্লাহ আমরা স্বীকার করি আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার। তুমি তো রহিম, তুমি তো রহমান, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মনিব আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতের হাদিয়া সকল নবী রাসূল সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আবদালা আখিয়া সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আল্লাহ বিশেষ করে সকল আউলিয়া কেরাম বুজুর্গানে দিনদের আরো পাকে কবুল মঞ্জুর করে নাও। আখাসুল খাস ভাবে হযরতে কুতুব শাহ রাহমাতুল্লাহ আলাইহির ৬৬তম পবিত্র বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিল, এ আল্লাহর বুজুর্গ ওয়ালির উসিলা আমাদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের জান্নাতের বাগানে একজন সুলতান আছে যারা হাত বাড়াইছে, যাদের দুনিয়াতে আব্বা নাই,
যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাব্বায় ফালায়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি গাছ বাড়াইছে, কার জানি মা নাই আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে, মাও নাই, বাবা অনেকবার এতিম গো আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমি সহ অনেকের মা বাবা সুস্থ আল্লাহ, তাদের আম্মা আব্বার সুস্থতার নিয়ামত দান করে দাও। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটা কাজে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। প্রত্যেকের পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আবার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আজকের এই জান্নাতের বাগান মুন্সি মিয়ার পরিবারের পক্ষ থেকে ইন্তজাম করা হয়েছে আল্লাহ, তাদের পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমাদের গুনার দিকে তাকাইলে আমাদের কাছে বড় ভয় ভয় লাগে। না জানি গুনার কারণে কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমাদেরকে থাবা দিয়ে ধরে। ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরারি চেহারা মুবারক আমাদেরকে ঘুমের ঘরে একবার হলো স্বপ্ন দেখেন আল্লাহ। রাসূল খাস ভাবে আরেকটা ফরিয়াদ আল্লাহ, মোহাম্মদ আনোয়ার ভাই সহ ওনার ভাইয়েরা ওনাদের আম্মা জানের কথা রাখতে গিয়া আল্লাহ এত সুন্দর ইন্তজাম আমাকে শুধু কুমিল্লা থেকে দাওয়াত করে এনেছেন আল্লাহ, তারা যেন মরণের আগ পর্যন্ত আম্মা আব্বার খেদমতে অবনত থাকতে পারে সে তৌফিক আপনি দান করে দেন। আজকে যতগুলা তাকরীর করেছি প্রত্যেকটা তাকরীর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।